আসসালামু আলাইকুম। ফাইনালি বাংলাদেশকে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নতুন দল হিসেবে আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছেন। একটু আগে এই অফিসিয়াল নিউজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন আইসিসি। এটা নিয়ে লড়ে চড়ে বসেছে কিন্তু পাকিস্তান। পাকিস্তান বলছে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ একটা সিজনও মিস করে নাই বা খেলা বাদ দেয়নি। এই সিজনটাই কেন বাদ দিল বা কেন বাদ দিতে যাচ্ছে, বাংলাদেশকে কেন আইসিসি বের করে দিতে যাচ্ছে? মূল রিজন হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাবে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছেন সিকিউরিটির ইস্যুর কারণে। কিন্তু আইসিসি মানে কি বলবো, ইন্ডিয়ার কাছে যে আইসিসি জব্দ হয়ে গেছে বা বন্দি হয়ে গেছে, এটা তার নমুনা। আইসিসির নিজস্ব কোনো ক্যাপাবেল নাই যে কোনো কথা বলার, যতক্ষণ না ইন্ডিয়া যেটা বলবে ওইটাই রায়। না হলে বাংলাদেশের একটা যৌক্তিক দাবিকে তারা কিভাবে খারিজ করে দিতে পারে যে বাংলাদেশকে ইন্ডিয়াতে যেয়ে বিশ্বকাপ খেলতে হবে? এই বিষয়টা পাকিস্তানের মাথায় ঢুকেছে। এখন পাকিস্তান বলেছে যে আমাদের কাছে প্ল্যান A, B, C, D সবই রয়েছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে আমরা আমাদের সরকারের সাথে কথা বলবো, সরকার বাইরে আসলে আমরা কথা বলবো যে পাকিস্তান কি বিশ্বকাপ খেলবে না পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে। এই পরিস্থিতি এইভাবে হচ্ছে। বিশ্বকাপে আইসিসির কোনো ভূমিকা নেই, ইন্ডিয়া যা বলতেছে আইসিসি তাই করতেছে। পাকিস্তান কিন্তু লড়ে চড়ে বসেছে। হয়তো বা যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, ভাই আমি বললাম আইসিসি ওয়ার্ল্ড কাপের থাকবে না ভাই, ভ্যালুই থাকবে না। কেননা ভাই আইসিসি সবচেয়ে বেশি ইনকাম করে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ দিয়ে। যদি পাকিস্তান লড়ে চড়ে বসে, আমি এখনো মনে করি বিশ্বকাপ হবে কিনা তাও সন্দেহ আছে। যদি পাকিস্তান লড়ে চড়ে বসে ভাই, আমরা বাংলাদেশ তো বাদই, বাট অফিসিয়াল নিউজ বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইনের আওতায় যাবে বা কিছু ফর্মালিটি রয়েছে এগুলোতে যাবে, দেখবে যে বাংলাদেশকে কি রিজনে বাদ দেওয়া হলো। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চেয়েছে, বয়কট করে নাই। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে নাই, খেলতে চেয়েছে। কেন? বাংলাদেশ শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে চেয়েছে, ইন্ডিয়াতে নয়। কারণ ইন্ডিয়াতে আমার নিরাপত্তা ইস্যু রয়েছে। তো আইসিসি আমি মনে করি যেরকম ফুটবল একটা কাউন্সিল আছে, ফিফা কোনো দেশের রাজনৈতিক প্রভাব খাটাইতে পারে না এখানে। কিন্তু আইসিসি ক্রিকেট যেটা আছে ভাই, এটাতে ইন্ডিয়ার রাজত্ব ছাড়া আর অন্য কিছুই নাই। কেউ কথা বলে না, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতন দলগুলো কথা বলে না। কারণ কি? আইসিসির 66 না 65টা পদ রয়েছে, মানে কর্মকর্তা রয়েছে। তার মধ্যে 51 না 52 জন হচ্ছে ইন্ডিয়ান নাগরিক বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে জড়িত। তাহলে আপনি এই আইসিসির কাছে আপনি সুষ্ঠু বিচার কখনো পাবেন? এদের কাছে সুষ্ঠু বিচার চেয়ে কোনো ফায়দা হবে? তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মেল করেছে জয়শাকে যে আমাদের একটা নিরপেক্ষ স্বাধীন কমিটির কাছে আমাদেরকে দেওয়া হোক, আমরা ওইখানে কথাবার্তা বলি আমাদের খেলা, এই বিশ্বকাপ খেলা নিয়ে। জয়শা এটাকে খারিজ করে দিয়েছেন। এখন বাংলাদেশ আইন আদালতে যাওয়া ছাড়া আর উপায় নেই ভাই। আর অফিসিয়াল নিউজ হয়তো এই বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না, কারণ স্কটল্যান্ডকে যেহেতু নিয়েছে আইসিসি, এখন ম্যারাক্কেল না ঘটলে বাংলাদেশ বিশ্বকাপ খেলার সম্ভাবনা জিরো, একেবারে জিরো। কেননা অফিসিয়াল নিউজ হয়ে গেছে, স্কটল্যান্ডকে জানানো হয়ে গেছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে না, বিশ্বকাপ তোমরা খেলতেছো। তো ওরা ওয়েলকাম, ওরা খেলবে। কেননা ভাই যে কোনো একটা দেশ বিশ্বকাপ খেলার জন্য সবাই বসে থাকে। স্কটল্যান্ড আগে মোটামুটি ভালো খেলতো, এখন তাদের র্যাঙ্কিংটা চলে গেছে 21 নম্বরে, তাই বিশ্বকাপে চান্স পায়নি। বাংলাদেশের বিপক্ষ এখন খেলবে তারা। তো আমার কথা হচ্ছে আইসিসি যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, তো এই আইসিসির তো কোনো ভ্যালু নেই, এই আইসিসির তো কোনো দরকার নেই, কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আপনারা একটা নাম দিয়ে দেন যে আমরা বিসিসি এর দালাল, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দালাল, তাহলে তো হয়ে যায়। আইসিসি আপনাদের ট্যাগ থাকার দরকার নাই তো, আমরা ইন্টারন্যাশনাল একটা সংগঠন এরকম তো থাকার দরকার নাই। তাহলে আর দালালি করতেছেন, দালালি করেন, ওদের নাম দিয়েই করেন না রে ভাই। আইসিসি মানে ইন্টারন্যাশনাল 20টা মারতেছেন কেন আপনারা? না আরও এরকম অদ্ভুত ডিসিশন আমি দেখিনি। বাংলাদেশকে 24 ঘন্টা সময় দেওয়া হয় সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশকে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলবে কিনা। ভাই এটা কি মগের মূল্যক রে ভাই? আমি আমার প্লেয়ার দিয়ে এক দেশে পাঠাই দিব, এটা কি মগের মূল্যক? যে দেশে আমার নিরাপত্তা নাই। তো আইসিসি এদের কথা বলে লাভ হবে না ভাই, যতদিন না আরও কিছু দেশ, ভালো ভালো দেশ যদি কথা না বলে, আমি মনে করি ক্রিকেটটা খুব শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। ক্রিকেটটাই থাকবে না, কারণ ক্রিকেট থাকার মতন আমি ওরকম দেখি না। আইসিসির নিরপেক্ষ ভূমিকা আমি দেখি না।
যদি আইসিসির নিরপেক্ষ ভূমিকা ফিফার মতন থাকতো তাহলে ইন্ডিয়া নিজেদের দাদাগিরি দেখাইতে পারতো না। আপনি দেখেন ফুটবলে কত বড় বড় ভালো ভালো দল রয়েছে, তারা কত নম্বর র্যাঙ্কিংয়ে পড়ে আছে, কথা বলার সুযোগ নেই, কারণ আইন সবার জন্য সমান। কিন্তু ক্রিকেটে এটা নাই, ক্রিকেটে ভারত ওদের দাদারা যাই বলবে ওরা তাই করবে ভাই, কিছু বলার নাই। ফাইনালি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিয়েছে, স্কটল্যান্ড খেলতেছে বিশ্বকাপ। দেখা যাক আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু লড়াই করতে পারে আইসিসির বিপক্ষে গিয়ে। আইসিসি হয়তো আমাদের বাংলাদেশের কিছু ক্ষতি হতে পারে, শুনতে পাচ্ছি 1-1.5 কোটি টাকা নাকি বাংলাদেশের ক্ষতি হতে পারে, কিন্তু আইসিসিরও লস আছে এখানে ভাই, ইন্ডিয়ারও লস আছে। যদি বাংলাদেশের 20 কোটি মানুষ, প্রায় 200 মিলিয়ন মানুষ খেলা না দেখে, যারা আপনার খেলাটা লাইভ দেখাবে তারা তো অবশ্যই লসের দিকে যাবে। আমি মনে করি যে বাংলাদেশে একটা সুযোগ রয়েছে, যদি বাংলাদেশ বিশ্বকাপে না খেলে, বাংলাদেশের বিশ্বকাপ সম্প্রচার বন্ধ, আইপিএল এর মতন বন্ধ, তাহলে দেখবেন যে আইসিসি লড়ে জুড়ে বসতে বাধ্য। দেখবেন যে সব নিয়ন্ত্রণে আসবে যদি পাকিস্তান বয়কট করে। খেলা যে চলছে কোন লেভেলে ভাই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।